এখন আমি আলোচনা আসার জন্য অনুরোধ করছি প্রকাশ সেন যাদব। প্রকাশ সেন যাদব দাদাকে আলোচনা আসার জন্য অনুরোধ করছি। দেবতাবৃন্দ, অধূর্যবৃন্দ এবং যাদববৃন্দ সহ তারা উপস্থিত আছেন, দাদা ও মায়েদেরকেও আমি আমার প্রাণ করছি এবং আমার ছোট সোনামণিদেরকে আমার সঙ্গে ব্যবহার করছি। আমি পলাশে কুষ্টিয়া থেকে এসেছি। আজকে আমরা এসেছি অন্য একটা প্রোগ্রামে, গত রাত্রে এসেছি। আমরা কিন্তু জানি না আসছি কিসের জন্য, ওই টানে পরম প্রেমময় টানে। আমরা কিন্তু বক্তৃতা দিতে অভ্যস্ত নই, আমি শুনতে অভ্যস্ত, শুনতে আমার খুব ভালো লাগে। আমি যখন শুনি ঠাকুরের কথা তখন মনে হচ্ছে আমি হা করে শুনি, সবসময় আমার শুনতে ভালো লাগে, বলতে অভ্যস্ত না। আসলে আমি যেহেতু করার জন্য অনুরোধ জানাচ্ছে, অলরেডি তাকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি, আমার বিধানকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে দুটি কথা বলার জন্য। আমরা যারা যুবক, আমাদের যারা রক্ত প্রভাব করছে, আমরা যদি ঠাকুরের পথে আগে না আসি তাহলে মুরব্বী বা বৃদ্ধদের আসার কিছু হবে না। তো আমি অনেক বেচালে সুচালে চলেছি, চলতে চলতে দীক্ষা নিয়েছি ছোটবেলায়, বলতে গেলে 5 বছর বয়স দীক্ষা নিয়েছি, বীজ বপন হয়েছে আমার, কিন্তু অঙ্কুরোদ্গম হয়েছে 2012 সালে। আমি এই সময় অনেক বেচালে চলেছি ইতিপূর্বে। চলার পরে আমার দেখলাম ওখানে বলছেন একজন দাদা, আপনাকে ঠাকুরকে বলছেন যে আপনাকে ভগবান বলে সবাই বলে, আপনি কি ভগবান? ঠাকুর বলছেন আমি ভগবান কিনা যাই না, ভগবান কিনা যাই না, তবে কিভাবে ভগবান তৈরি করতে হয় সেই পরামর্শ আমি জানি। এই তো কনফিডেন্স সিমেন্টের ব্রেক তৈরি হলো তার আলোচনা করে। ঠাকুর বলছেন ঠাকুরের সাথে কথা বলা যাবে। আমি যা দিয়ে গেলাম, দেখেন আলোচনা প্রসঙ্গ বললে আপনার হাজারো প্রশ্নের উত্তর পাবেন, ঠাকুর উত্তর দিয়েছেন। তাই যুব সমাজকে আমি অনুরোধ করবো, আমি বেচারা চলেছি, আপনারা আসুন ঠাকুরকে নিয়ে স্টাডি করুন, তাহলে বুঝতে পারবেন উনি কে, সকল সমস্যার সমাধান হবে। আমি বেশি কথা বলতে পারবো না। সবাইকে আমার আনন্দিত জয় করতে সকলকে আমি
আমরা মাতৃগর্ভ থেকে শিশু, শিশু থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, ওই যৌবন থেকে যে যুবকের নাম আবৃত হয়েছে, সেই যুবকের যে দায়িত্ব এবং কর্তব্য, সেই সম্বন্ধে সমাজে আমাদের কি করণীয়, কি কর্তব্য, সেটি আজকের জন্য আলোচনা বিষয়। আমরা ওই যুবকের সঙ্গে ঠাকুর বলছেন সময় কিন্তু রয় না বসে, চলছে কিন্তু অবিরল, করণীয় এখনই কর, তার সুখী তার সুফল। আমরা সুফল পাওয়ার জন্য ওই যৌবন অবস্থাটাই আমরা গ্রহণ করার সময় যৌবন পরম দয়াল অনেক কর্মশীল যৌবনে ছেড়ে দিয়েছেন। আপনারা জানেন পরম দয়াল এক ভক্তের উদ্দেশ্যে 22 বছর বয়সে যে নিজ হস্তে যে এক রাত্রিতে যে হলো এক রাত্রিতে, এবং সেই 22 বছর বয়সে হয়েছিলেন। কাজে আমাদের ঠাকুর, আমার দয়াল, আমার ইষ্ট দেবতা অনেক কর্ম করেছেন যে যৌবন বয়সে, যেটা আমাদের পক্ষে অনেকেরই সম্ভব নয়। আমার দয়াল যখন সীমার ঘাটে অসহায় যাত্রী থাকতে, সেই যাত্রীদের মুখ পূজা মাথায় কম করে, কাজে আমার দয়াল যে নির্দেশগুলি দিয়েছেন যজন, যাজন, ইষ্টবিধি, সত্যয়নী, সদাচার, সেগুলি যথাযথ পালন করলে আমাদের যে দায়িত্বের যে গন্তব্যস্থান আমরা করতে পারবো। কিন্তু সেটা সুন্দর করতে হবে। ঠাকুর যবে বলেছেন, ঠাকুর আমার দয়াল বলছেন তোমার ইচ্ছাতে আমি করতে যেও না, আমার ইচ্ছাতে তুমি হও। তাই কাজে আমরা কিন্তু অনেক সময় ঠাকুরকে আমার ইচ্ছাতে করে নেই, কিন্তু তাই কিন্তু চলবে না। যা ইচ্ছা তা করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো করে মন্দ করলে পরিস্থিতি তোমাকে ছাড়বে না। কাজে আমাদের রক্তের করবে যে যৌবন বয়সে আমাদের যৌবনের অবশ্য অনেক কিছু আমরা করি, কিন্তু তার ঠাকুর পছন্দ করেন না। কাজে তার থেকে খুব সাবধান থাকতে হবে। আমাদের এই যৌবন সময়টা, আমাদের যে সময়টা চলছে, তা খুব সাবধান, খুব হিসাব করে চলতে হবে। আপনার শিশুকাল থেকে যখন দম্পদত্ব যত কিছু আছে সব আমার উপর চেষ্টা করো, আমি তোমাকে নির্দিষ্ট স্থানে পৌঁছায় দেবো। কাজে আমাদের পৌঁছানোর জন্য আমরা পরম দয়ালের জন্য আত্মনিবেদন করে আমাদের সে পরম দয়াল হচ্ছে নির্ভর, বিশ্বাস এবং আত্মত্যাগী। এই হলো আপনার ধর্মের স্তম্ভ। কাজে আপনার সর্বপ্রথমে আমার দয়ালকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে অন্য কিছু বিশ্বাসের পাবে কিন্তু তর্কে বহু। কাজে বিশ্বাসটা আপনার অন্তরে রাখতে হবে। বিশ্বাসের পরে কাজে আপনার ওই যে আপনার কাজ হচ্ছে আত্মসমর্পণ, ভক্তি, ভক্তিতে পাবে মুক্তি। ভক্তি ছাড়া মুক্তি নাই, ভক্তি থাকতে হবে। এবং কি করতে হবে? আত্মনির্ভরশীল হতে হবে, একটা ফুল সারেন্ডার করতে হবে। পরম দয়ালে গেছে তাহলে পাবেন। আপনারা জানেন সেই মহাভারতের দ্রৌপদীর কথা। দ্রৌপদী যখন সে দুঃশাসনে বস্ত্র হরণ করতেছিল, তাকে চুলের মুঠি ধরে নিয়ে সেই সভা করতে এনেছিলেন, তখন সে তার ইচ্ছা দ্রৌপদীকে বস্ত্র উলঙ্গ করবে। তখন সে ওই তার মানন্দ রক্ষা করার জন্য সে গোবিন্দকে স্মরণ করতেছে। সহজে যখন দুঃশাসন কাপড় টানতেছিল, তখন সে বুকে হাত দিয়ে কাপড়কে রক্ষা করার তার সম্মান রক্ষা করার চেষ্টা করছিল। আর গোবিন্দকে ডাকতেছিলেন। গোবিন্দ বলছে তোমার তো এখন সময় হয় নাই, তোমার যে আমার অতীতে তোমার যে আন্তরিকতার সময় হয় নাই। তখন যারা অনেক চেষ্টা করে এক হাত তুলিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ বলছে এখনো তোমার সময় হয় নাই। যখন তুই হাত তুলি গোবিন্দকে ডাকছে, গোবিন্দ আমাকে রক্ষা করো, তখন বলতো গোবিন্দ বলছে হ্যাঁ এখন তোমার সময় হয়েছে। তখন ফুল সারেন্ডার করছে, সর্বমন ক্ষমতার তখন গোবিন্দ বলছে দেখো তোমার ক্ষমতা আর তোমার অবস্থা কি করে। তো দুঃশাসনে কি করতেছে, ওই যে কাপড় টানতেছে টানতেছে টানতেছে, কোনো অবস্থায় কাপড় শেষ হয় না। কাজে ওইটা আমাদের লক্ষ্য করতে হবে। আমাদের যে যুব সমাজে সে চিন্তা হবে দুঃশাসন যুবক, আমাদের যারা অর্জুন যুবক, প্রত্যেকই যুবক, কিন্তু দাঁড়িয়ে যে দায়িত্ব এবং কর্তৃত্বের জন্য অনেক ফারাক। কাজে আমরা সেই ফারাকগুলি চিন্তা করবো, আমরা ইষ্টের নীতি পালন করবো। ঠাকুর বলেছেন আমার বলাগুলি যদি তোমার কথা ও চিন্তার উপর একমাত্র হয়, করার বা আচরণের ভিতরে সেগুলি যদি বাস্তবে ফুটে তুলতে না পারো, তবে সহজে তোমার সত্য হয়ে যাবে। তাই কিন্তু অতি নিশ্চয়, উনি অতি নিশ্চয় করে বলছেন অন্ধকারে তুমি অন্ধকারে থেকে যাবে, আলো সন্ধান পাবে না। আপনারা মনে করবেন আমরা দীক্ষা নিয়েছি বলে ঠাকুর চরণে আমরা সব কিছু দিচ্ছি, তা কিন্তু নয়। ঠাকুর এমনিতে নয়, তার জন্য প্রথম দয়া সূত্র প্রথমই বলে গেছে ভক্ত মান যশ ইত্যাদি পাওয়ার আশা আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হলো না। সাবধান হও ভক্তে, তোমার ঠাকুর তো না জানলে তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, তাকে দিয়ে যেতে হবে। পরিষ্কার
অনুকূল অবতার অনুকূল অপরেশ এত বলেন উনি বলে আসেন 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 সব আপনার পেয়ে যাবেন কিন্তু আমি বলতে নাই যেটা হওয়ার সুযোগ নেই আপনি অনুমতি কেউ না করে যেতে চায় দুঃখ না করে পাওয়ার সুযোগ নাই ওরকম অমৃত ফল আপনাকে দিয়ে দেবেন আপনি গিয়ে আপনি ঘর সরকে চলে যাবেন এরকম দৃষ্টিতে আমার ঠাকুর বলেন না আপনি ঠাকুর বলছেন তুমি পরে পাও করো তুমি কর্তব্য করো দায়িত্ব করো তোমার যে গভর্নমেন্ট দায়িত্বশীল করে তার পূর্ব তুমি ক্ষত্রিয়ের বংশ তোমার যুদ্ধ করতে হবে কিন্তু তোমার সধর্ম তুমি সধর্ম পালন করো তুমি ভিক্ষাবৃত্তি করবে ওই আত্মীয়জন করবে না এরকম অনেক কিছু দেখাচ্ছ এগুলি তো সামনে দেখা হয় তোমার সধর্ম থেকে তোমার পালন করতে হবে আমাদের সেই যুবক যারা পালন করবো সেই স্টেজ চরণে আত্মনিবেদন করবো আমার দয়াল সর্বশক্তিমান সর্বনিয়ন্তা সর্বত্যাগী আমি পরম দয়ালের কাছে প্রার্থনা করবো পরম দয়াল তোমার নিজে গুণান্বিত করে আমার তোমার শীতলে স্থান দেবো তার জীবন দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে বাঁচা পড়ার ধর্মকে আগলে রাখতে হয় ঠাকুর বলে গেলেন বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মতা এখন আমি আলোচনায় আসার জন্য অনুরোধ করছি হিরণ্ময় ঘোষ অধৈর্য হিরণ্ময় ঘোষ অধৈর্যকে আলোচনা আসার জন্য এবং ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এই পোশাকে এখানে আসার জন্য আসলে এখানে যে আসবো এর কোনো পূর্ব পরিকল্পনা আমার ছিল না যাই হোক বিশেষ একটি পারিবারিক অধিবেশনে আমি এসেছি পাশে ওখান থেকে আমার সিমেন্টের বিধান আমাকে নিয়ে চলে আসছে এখানে অনুষ্ঠান সেটা জানতাম না তারপরেও বিধানের পাশে যাওয়ার সময় বিধানকে বলছি বিধান আমাকে ধুলি বাদুলি করে দেবো বিধান বলে চলেন দাদা আপনি যেটা খুশি চিন্তা করলাম একটু বেড়াবো একটু অন্য পোশাক করে যায় ওই হিসাবে চলে আসছি তাই সবাই কাছে আমি খবরে পূর্ণভূমি শ্রী ঠাকুরের লীলাভূমি কুষ্টিয়া থেকে এসেছি আমি এবং কুষ্টিয়ার মানুষ হিসাবে আমি আগেই বলেছি আমি জন্মসূত্রেই এখানে আসার আগে লাইব্রেরি ওখানে কিছু বই বিক্রি হচ্ছে ঠাকুরের বাড়ি প্রচার করার মানুষে আমি সর্বাত্মক চেষ্টা করি যে যেভাবে যেখানে অনুষ্ঠান করুক না কেন সেখানে সাহায্য করা সৎসঙ্গে দীক্ষা নিলে ভগবান পাওয়া যায় এ কথা যদি কেউ বলে আমি বলবো সেটা সঠিক আজকে যে আলোচ্য বিষয় এখানে এটা আজ খুবই গুরুত্বপূর্ণ আজ বর্তমান সমাজ ব্যবস্থার বর্তমান তখনই শ্রীচন্দ্র এই যুগে পুরুষোত্তম হবে যখন তার আদর্শে যারা দীক্ষিত হয়েছেন তাকে দেখেই তার জীবন চালনা দেখেই মানুষ হবে শ্রীচন্দ্র হবে একদিন আপনারা শুনেছেন 1325 বঙ্গাব্দে খ্রিস্টানদের বিশ্বকর্ম উৎসব হয়েছিল সে বিশ্বকর্ম উৎসবে আমি ভগবান অবতার মহাপুরুষ হয়ে তোদের কাছে থাকতে চাই না আমি তোদের কত করে একজন হয়ে থাকতে চাই তোদের ভিতরে থাকতে চাই যখন ভক্তরা রাষ্ট্রবান্ধা সমস্ত প্রোগ্রামের আয়োজন করেছে দিকে দিকে প্রচার চালানো হয়েছে তখন সবাই যে ঠাকুরকে বলাতে ঠাকুর যে বিশ্বকর্ম সৎসঙ্গে দীক্ষা নিলে ভগবান পাওয়া যায় সৎসঙ্গে দীক্ষা নিলে স্বর্গে যাওয়া যায় বিভিন্ন কথা করে শুনে থাকে কিন্তু আমি এর করে জানি সৎসঙ্গে দীক্ষা নিলে স্বর্গে যাওয়া যায় সৎসঙ্গ কি শেখায় সৎসঙ্গ দীক্ষা নিলে আমি আনন্দাগাতে একজন মাকে বলছিলাম And
ডাকিলে তোমায় দাও তুমি
তোমায় দাও তুমি সাজা। তাপরে শ্রীকৃষ্ণ রূপে দেখি মথুরা, রাধা রানীর মজালে পরা চুলের মুছরা। তাপরে শ্রীকৃষ্ণ রূপে দেখি মথুরা, রাধা রানীর মজালে পরা চুলের মুছরা। বলো কোন রূপেতে ভজিলে তোমায়, কোন রূপেতে ভজিলে তোমায়, কোন ভজনে বুঝিলে তোমায়, কোন ভজনে বুঝিলে তোমায় পায় আশিস ধারা। বলো কোন নামে ডাকিলে তোমায় দাও তুমি ধরা। কলিতে শ্রী অনুকূল রূপে হাসিলে ধরায়, যজন যাজন স্তবীতি দিলে সজ্জনায়। কলিতে শ্রী অনুকূল রূপে হাসিলে